সম্মানিত মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে দুনিয়ার সকল কাজ কর্মকে পিছনে ফেলে রেখে আল্লাহ তাআলার ঘরে এসে সালাতুল জুমা আদায় করার জন্য আপনাকে আমাকে বসার তৌফিক দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলেই সংক্ষিপ্ত পরিসরে তার উপর দরুদ এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক সংক্ষিপ্ত আলোচনার অংশ হিসেবে আজকে আমি তেলাওয়াত করেছি সূরা নাহলের ৭৫ নম্বর আয়াত থেকে ৩টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নিকট তৌফিক কামনা করছি তিনি যেন আমাকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার তৌফিক দান করেন। যারা আমরা শুনছি আমাদেরকে যেন এই কোরআনের আলোকে আমাদের জীবনকে সাজাবার তৌফিক দান করেন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমাতে আমাদের সর্বশেষ আলোচ্য আয়াত ছিল ফালা তাদরিবু লিল্লাহি আমসালা। আল্লাহ তাআলা কাফির মুশরিক সহ গোটা পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষকে এই মর্মে সাবধান করে দিচ্ছেন যে আল্লাহ তাআলার সাথে কারো সাদৃশ্য করো না, আল্লাহর মতো অন্য কাউকে এরকম মনে করো না। আপনারা জানেন পৃথিবীতে বিভিন্ন জাতি বিভিন্নভাবে আল্লাহ তাআলাকে তারা তাদের ধর্ম মতে তারা স্মরণ করে থাকেন। কেউ বলেন ভগবান, কেউ বলেন ঈশ্বর, কেউ বলেন যীশু খ্রিস্ট, এরকম বিভিন্ন নাম দিয়ে তারা আল্লাহকে ডাকতে চায়। কিন্তু আল্লাহ তাআলা ওই সমস্ত নামগুলি তার জন্য তিনি বাছাই করেন নাই। আল্লাহর সাথে, আল্লাহর নামের সাথে কোনো সাদৃশ্য করা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। মক্কার কাফের মুশরিক বেঈমানরা বা আধুনিক যুগের কাফেররাও আল্লাহর সাথে বিভিন্ন নাম তারা শরীক করে থাকেন। তারা এই মর্মে এরকম বলেন যে মুসলমানরা যাকে আল্লাহ বলেন আমরা তাকে ভগবান বলি। এই কথাটা শতভাগ সত্য নয়। যিনি আল্লাহ তিনি সবার জন্য আল্লাহ। তিনি ভগবান হতে পারেন না, তিনি ঈশ্বর হতে পারেন না, তিনি গড হতে পারেন না, তিনি একমাত্র আল্লাহ। এই নামেই তাকে ডাকতে হবে, তিনিই আমাদের রব। সুতরাং আল্লাহর আহ্বান হলো লা তাদরিবু লিল্লাহি আমসালা, তার সাদৃশ্য কাউকে করা যাবে না। মানুষরা আল্লাহ তাআলার সাথে অন্যকে মিলাতে চায়। কুরাইশ কাফেররা যেরকম আল্লাহর সাথে বিভিন্ন মূর্তিকে তারা মিলিয়েছিল, এরকম মিলাতে চায়। তাই আল্লাহ তাআলা আজকের এই আলোচ্য ৭৫ নম্বর আয়াতে এবং ৭৬ নম্বর আয়াতে দুটি উদাহরণ দিয়েছেন। এই দুটি উদাহরণের মাধ্যমে আল্লাহ তাআলা তার বিশাল সত্তার পরিচয় দিতে চেয়েছেন এবং আমরা আল্লাহর সমান যাদেরকে মনে করি তারা যে অক্ষম সে কথাও আল্লাহ বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলতেছেন দরাবাল্লাহু মাসালান আবদান মামলুকান লা ইয়াকদিরু আলা শাইইন। একজন ব্যক্তির উদাহরণ দিচ্ছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কাফের ব্যাপারে আল্লাহর উদাহরণ হলো যে একজন দাস মামলুকান লা ইয়াকদিরু আলা শাইইন, কোনো এক ব্যক্তির একটা গোলাম। এই গোলামের উদাহরণ দিচ্ছেন যেই গোলামটা স্বাধীন নয়, পরাধীন গোলাম। মালিকের কথা ছাড়া সে কোনো কথা বলতে পারে না, মালিকের সন্তুষ্টি ছাড়া সে অন্য কারো সন্তুষ্টি করতে পারে না, এই গোলাম। আর ওয়ামান রাযাকনাহু মিন্না রিজকান হাসানা ফাহুয়া ইউনফিকু মিনহু সিররান ওয়া জাহরা। এবং আরেকজন মুমিনের উদাহরণ দিচ্ছেন যাকে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ সম্পদ দিয়েছেন এবং তাকে স্বাধীন করেছেন। সে যা খুশি তাই বলতে পারে, যা খুশি তাই সে করতে পারে। তাকে যে আল্লাহ সম্পদ দিলেন সেই সম্পদ থেকে
সে দান খয়রাত করতে পারে। আল্লাহ বলেন এই দুই ব্যক্তি হাল ইয়াস্তাউন, তারা কি সমান? না, তারা কখনো সমান নয়। একজন হলো একজনের অধীনস্থ দাস, ওই মনিবের হুকুম ছাড়া সে কোথাও যেতে পারে না, মনিবের হুকুম ছাড়া সে অতিরিক্ত কোনো কাজও করতে পারে না। এই একজন দাস, আরেকজন হলো আল্লাহ তাআলার স্বাধীন বান্দা, যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন। সে যা খুশি তা ব্যয় করতে পারে, যা খুশি সে ক্রয় করতে পারে, যা খুশি সেটা খেতে পারে, যেখানে সেখানে সে যেতে পারে। আল্লাহ বললেন এই মুমিন ব্যক্তি আর কাফের ব্যক্তি এই দুইটা সমান নয়। আল্লাহ এখানে মুজাহিদ রহমতুল্লাহ বলেন এখানে আল্লাহ তাআলা ওই ব্যক্তি অর্থাৎ গোলাম ব্যক্তিকে আল্লাহ কাফেরকে বুঝিয়েছেন, আর মুমিনকে আল্লাহ তাআলা এখানে স্বাধীন ব্যক্তি বলেছেন, যে ব্যক্তি দান খয়রাত করতে কোনো প্রকার কিপটামি করে না, কোনো প্রকার চিন্তা করে না। একটা কাফের ব্যক্তি, সে ব্যক্তি দান খয়রাত করার ক্ষেত্রে চিন্তা করে যে আমি যখন দান করবো আমার কী লাভ হবে, সে তার দুনিয়াবী সুযোগটা খুঁজে। যে কোনো কৃপণ ব্যক্তি যখন সে কোনো কিছু দান করতে যাবে, যখন সে কোনো কিছু বিনিয়োগ করতে যাবে, তখন সেই দান করার পূর্বে, বিনিয়োগ করার পূর্বে সে জানতে চায় যে আমার কি লাভ হবে। আল্লাহ বলেন এই মুমিন ব্যক্তি আর কাফের ব্যক্তি হাল ইয়াস্তাউন, তারা কখনো সমান নয়, তারা সমান হতে পারে না। কিন্তু যারা নির্বোধ তারা মনে করেন যে এই দাস এবং একটা স্বাধীন ব্যক্তি দুইজন সমান না, সমান না। অনেকে আয়াতে এই দাস বলতে মূর্তিকে বুঝিয়েছেন, যে মূর্তিও একটা নিষ্প্রাণ প্রাণী, যে নড়াচড়া করতে পারে না, নিজের ভালো মন্দ সে কিছুই করতে পারে না, নিজেকে সে রক্ষা করতে পারে না, এমন একটা মূর্তি আর একটা চলমান মানুষ, এই দুইজন সমান হতে পারে না। কি সমান হতে পারে না? আল্লাহ বলছেন না, সমান হতে পারে না। কিন্তু কাফের মুশরিকরা এই মূর্তিকে তারা নিজের চাইতে বড় মনে করে তার পূজা করে এবং তাকে বিশাল কিছু মনে করতে থাকে। এটা নির্বুদ্ধের কাজ। আল্লাহ বলতেছেন এটা বাল আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ এটা জানে না। মাঝখানে আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ, যত প্রশংসা আছে সমস্ত প্রশংসা আল্লাহ। আয়াতের মাঝখানে আল্লাহ তাআলা এটা বলার অর্থ হলো যে যখন এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করলেন একটা মুমিন আর একটা কাফের, নির্বোধ হলো কাফের আর মুমিনরা হলো বোধ সম্পূর্ণ। নির্বোধরা হলো সে মূর্তির মতো আর মুমিনরা হলেন চলমান মানুষের মতো। যখন আল্লাহ তাআলা এই সংবাদ দিলেন, এই সংবাদটা পেয়ে আমরা যাতে সাথে সাথে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের মাঝখানে আলহামদুলিল্লাহ শব্দটা আল্লাহই শিখিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যে আমরা মুমিন, আমরা আল্লাহর দৃষ্টিতে আমরা চলমান, আমরা মূর্তি নই, আমরা সেই জড় পদার্থ নই, আমরা সেই গোলামের মতো, আমরা সেই পরাধীন নই, আমরা আল্লাহ তাআলার অধীনে আমরা আছি। আল্লাহ যা করতে বলেছেন আমরা তা করছি, আর যা আল্লাহ করতে বলেন নাই তা থেকে আমরা দূরে সরে আছি। এটা আমরা বুঝি, কিন্তু অধিকাংশ মানুষ এটা গ্রহণ করতে রাজি না। বাল আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করতে রাজি না। সম্মানিত হাজিরিন, পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা আরেকটা উদাহরণ দিচ্ছেন, ওয়াদারাবাল্লাহু মাসালার রাজুলাইন আহাদুহুমা আবকাকুম লা ইয়াকদিরু আলা শাইইন ওয়া হুয়া কুল্লু আলা মাওলা। আরেকজন ব্যক্তির কথা আল্লাহ বলতেছেন যে আরেকজন ব্যক্তি, দুইজন ব্যক্তির দৃষ্টান্ত। ওয়াদারাবাল্লাহু মাসালার রাজুলাইন, আল্লাহ তাআলা দুইজন ব্যক্তির দৃষ্টান্ত দিচ্ছেন। একজন ব্যক্তি হলো সেই ব্যক্তি যে ব্যক্তি আহাদুহুমা আবকাকুম, আবকামু লা ইয়াকদিরু আলা শাইইন, যে একজন ব্যক্তি হলো বোবা ব্যক্তি, কথা বলতে পারে না, নিজে বুঝে শুনে কোনো কাজ করতে পারে না। তার প্রভু, তার মালিক যে দায়িত্বটা তাকে দেয়, ওই কাজটাও সে পুরোপুরি আদায় করতে পারে না। এই এক ব্যক্তি বোবা, সে কথা বলতে পারে না, অন্ধ, সে চোখে দেখে না, সে একটা গোলাম। তার মালিকের পক্ষে যেই কাজ তাকে দেওয়া হয় সেই কাজটা সে করতে পারে না। আইনামা ইউওয়াজ্জিহু লা ইয়াতা বিখাইর, তার মালিক যখন তাকে কোথাও পাঠায় কিছু করার জন্য, ওই কাজটা সে করতে পারে না, ভুল করে বসে। এই ব্যক্তি, আরেক ব্যক্তি হলো ওমাইয়ামুর বিল আদলি ওয়া হুয়া আলা সিরাতিল মুস্তাকিম, আরেক ব্যক্তি হলো যে ব্যক্তি ন্যায় নীতি অবলম্বন করে, ইনসাফ করে
এবং সৎ পথে চলে, এই দুই ব্যক্তি আল্লাহ বলেন তারা কি সমান? আল্লাহ প্রশ্ন করতেছেন, হাল ইয়াস্তাবি হুয়া, এই দুই ব্যক্তি কি সমান? অর্থাৎ প্রথম ব্যক্তি হলো বোবা একটা ব্যক্তি, অন্ধ একটা ব্যক্তি, যে নিজের ভালো মন্দ করতে পারে না, এমনকি তার মালিক যা করতে বলেছে তাও সে করতে পারে না, এই এক ব্যক্তি। আরেক ব্যক্তি হলো ওই ব্যক্তিটা ন্যায় ইনসাফ ইয়াতি ওয়া ইয়ামুরু বিল আদলি, সে সব সময় ন্যায়ের পক্ষে থাকে এবং সে সব সময় সঠিক পথে চলাফেরা করে। এই দুই ব্যক্তি কি সমান? আল্লাহ বলেন, প্রশ্ন করলেন, কিন্তু এই দুই ব্যক্তি সমান নয়। এরা কি সমান? না। এখানেও আল্লাহ তাআলা একজনকে কাফির বলেছেন, আরেকজনকে মুমিন বলেছেন। মুমিন ব্যক্তি হলো যে ইয়ামুরু বিল আদলি, যে ন্যায় কাজের আদেশ করে, ওয়া হুয়া আলা সিরাতিন মুস্তাকিম, এবং যে ব্যক্তি সঠিক পথে চলে সে হলো মুমিন ব্যক্তি। আর আল্লাহ তাআলা এখানে কাফির বুঝিয়েছেন তাদেরকে যারা দুনিয়ার জীবনে অনেক কিছু দেখেও দেখে না, অনেক কিছু বুঝেও না বুঝার বান করে। আল্লাহ একজন স্রষ্টা আছেন, তিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, জীবনের সব কিছু তার সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে। তিনি মানুষের জীবন দেন, তিনি মানুষের মৃত্যু দেন, মানুষের বিপদ তিনি দেন, বিপদ থেকে মানুষকে আবার তিনি উদ্ধার করেন। এই সব কিছু জানার পরেও ওই ব্যক্তিরা আল্লাহকে মানতে রাজি নয়। এরা হলো ওই অন্ধ বোবা দাসের মতো, যে নিজের মালিকের দেওয়া দায়িত্বটুকু পালন করতে পারে না। আল্লাহর দেওয়া দায়িত্ব ছিল আল্লাহকে স্বীকার করা, আল্লাহর দেওয়া দায়িত্ব ছিল আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর প্রশংসা করা, আল্লাহর দেওয়ার দায়িত্ব ছিল সে আল্লাহর ইবাদত করা, কিন্তু এই সব কিছু সে করতে পারে না, কারণ সে হলো ওই বোবা চাকরের মতো, অন্ধ চাকরের মতো, যে নিজে কাজটা নিজে করতে পারে না। এই জন্য আল্লাহ সূরা বাকারার শুরুতে বলেছিলেন, সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা বধির, তারা অন্ধ, তারা বোবা, সুতরাং তারা দ্বীনের পথে ফিরে আসবে না। কাফের আর মুসলমান এক নয়, কাফের আর মুমিন এক নয়। কাফের সবসময় অন্যায় কাজ করে আর মুমিনরা সবসময় ভালো কাজ করে। মুমিনদেরকে আল্লাহ তাআলা সঠিক পথ দেখান, আর কাফের সেই মুমিনদেরকে অন্যায় পথে নিয়ে যান। ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, সূরা বাকারা আল্লাহ তাআলা বলতেছেন, এই কাফের হলো এমন এক সম্প্রদায় যারা ইখরিজুনা, মানুষকে বের করে নিয়ে আসে, মিনান নূরি ইলা যুলুমাত, মানুষটা আলোর দিকে ছিল, মুমিনটা আলোর দিকে ছিল। এই মুমিন ব্যক্তিকে কাফের অন্ধকারের দিকে নিয়ে আসছে। এই জন্য এই কাফেরের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই, আছে নাকি? কাফের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই। এই কাফের নিজে অন্যায় করে, অন্যায়কে প্রশ্রয় দেয় এবং অন্যকে অন্যায় কাজ করতে উৎসাহ দেয়, পরামর্শ দেয়, কখনো কখনো অন্যায় করতে বাধ্য করে। এটা হলো কাফেরের কাজ। এই জন্য আল্লাহ বলছেন, কোনো মুমিন যেন জেনে শুনে কোনো কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। কার হুকুম? আল্লাহর হুকুম। সূরা বাকারা আল্লাহ বলতেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। সূরা আল ইমরান আল্লাহ বলতেছেন যে লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন, কোন মুমিন যেন একটা মুমিনকে বাদ দিয়ে কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। বলেন সুবহানাল্লাহ। কারণ তারা, এই কাফেররা কখনো আপনার কল্যাণ চাবে না। তারা চাবে আপনাকে কিভাবে দমিয়ে রাখা যায়, আপনাকে কিভাবে নিঃশেষ করা যায়। আপনার কাছ থেকে তারা তাদের স্বার্থটা আদায় করার জন্য আপনাকে তারা ব্যবহার করবে। এটা দুনিয়ার কাফেরদের বৈশিষ্ট্য। কাফের মুশরিকদের বৈশিষ্ট্য হলো তারা আপনার কখনো কল্যাণ চাবে না। সূরা বাকারা বলতেছেন, মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা ইউনাজ্জালা আলাইকুম মিন খায়রিন মির রাব্বিকুম। আল্লাহ বলতেছেন, এই মুশরিক এবং আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করে, অর্থাৎ আহলে কিতাব বলা হয়েছিল ইহুদি এবং নাসারাদেরকে বলা হয়েছিল, যাদেরকে আল্লাহ তাআলা ধর্মগ্রন্থ দিয়েছিলেন, ইনজিল দিয়েছিলেন, তাওরাত দিয়েছিলেন। এই দুই দলের মাঝখানে আরেকটা দল তৈরি হয়েছিল, যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, যারা খ্রিস্টান ছিল না, ইহুদি ছিল না, মাঝখান দিয়ে তারা মূর্তি পূজা লিপ্ত ছিল। আল্লাহ বলেন, এই মূর্তি পূজক মুশরিক কাফেররা তারা মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু,
মিন আইয়ুনাজ্জালা আলাইকুম মিন খায়রিন মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে কোনো কল্যাণ তোমার কাছে আসুক, এই কাফেররা কখনো চায় না। এর বাস্তব প্রমাণ কিন্তু আমরা প্রতি মুহূর্তে মুহূর্তে প্রতিদিন আমরা পাচ্ছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ, পুরো দেশটাই হলো যে তিনটা দেশের মাঝখানে আমরা আছি। আমাদের তিন দিক দিয়ে বেষ্টিত যে দেশটা আছে ওইটা হলো কাফেরদের দেশ। কাদের দেশ? কাফেরদের, মুশরিকদের দেশ, যারা মূর্তি পূজায় লিপ্ত। আল্লাহ সূরা বাকারার 105 নং আয়াতে বলতেছেন, তোমাদের কল্যাণ তারা কখনো চাবে না এবং চায়ও না। আপনি সেই 1947 সালে যখন বাঘ হলো ব্রিটিশদের কাছ থেকে, আমরা যখন ফিরে আসলাম, আলাদা হয়ে গেলাম, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত সেই ভারত, সেই হিন্দুস্তান, এই মুশরিকগুলি আমাদের কখনো কল্যাণ চায় নাই, কখনো তারা কল্যাণ চায়নি। এই যে 2 দিন হলো তারা কোনো প্রকার বিনা নোটিশে, না জানিয়ে, আন্তর্জাতিক নদী আইনকে তারা উপেক্ষা করে তারা এই ফেনী নদীর বাঁধ তারা ছেড়ে দিল। ফলে আমাদের দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখন পানিবন্দী। মানুষের কোটি কোটি টাকার সম্পদ পানির সাথে ভেসে গেছে, মানুষ বাড়ি হারা হয়ে গেছে, মানবতার জীবনযাপন করতেছে, ঘরের চাল পরিমাণ পানি হয়ে গেছে। আগের দিন যেখানে কোনো পানি ছিল না, পুরা মাঠে ফসল ভরা ছিল, মাছের ঘের ছিল, গরুর খামার ছিল, মাছের খামার ছিল, মুরগি হাঁস মুরগির খামার ছিল, সবগুলি এই 2 দিনে একেবারে মরে নিঃশেষ হয়ে মানুষগুলির পথের ফকির হওয়ার উপক্রম হয়ে গেছে। এটা কেন হয়েছে? এই আন্তর্জাতিক নদী আইন ভঙ্গ করে যে বাঁধ তারা নির্মাণ করেছে, এই বাঁধ নির্মাণ করাটা কিন্তু আইনিত নিষিদ্ধ। আন্তর্জাতিক আইনে কোনো নদীর মধ্যে বাঁধ দেওয়া বিধান নাই, নদীগুলো উন্মুক্তভাবে ছেড়ে দেওয়ার বিধান। কিন্তু সে হিন্দুস্তান একবারে সেই 47 সন থেকে এই পর্যন্ত যারাই এদেশে ক্ষমতা ছিলেন, বিশেষ করে ধর্মনিরপেক্ষ মতবাদ, তাদের সাথে মিল রেখে যখনই তারা ক্ষমতা এসেছিলেন 71 থেকে 75, আবার 96 থেকে 2001, আবার 2008 থেকে বর্তমান পর্যন্ত, এই গত 5 তারিখ পর্যন্ত যারাই ক্ষমতা ছিলেন, এই তাদেরকে ব্যবহার করে এই হিন্দুস্তানের কাফেররা আমাদেরকে তারা বিভিন্ন ব্যবহার করেছে, কষ্ট দিয়েছে, তাদেরকে তারা আতাত করে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন, এই কাফেরদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, এরা শুধুমাত্র তোমাদেরকে, তোমাদের সুযোগ তারা খুঁজবে, তারা সুযোগ খুঁজবে, আর তাদের প্রতিবাদ তোমরা যারা করবে তাদেরকেই তারা দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়ার চিন্তা তারা করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শুধুমাত্র দ্বীনের দাওয়াত দিতেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কাফেররা একজোট হতো না। এই কাফেরদেরকে তিনি, এই কাফেররা যে অন্যায় কাজ করেছিল সে অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, সাহাবায়ে কেরামরা সেই অন্যায়ের প্রতিবাদ করেছিলেন, যার ফলে তাদেরকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে, যার ফলে কাফেরদের অত্যাচার, হাজার হাজার সাহাবীদেরকে তারা হত্যা করেছে, দেশ ত্যাগ করেছে, বিভিন্ন কষ্ট দিয়েছে। এই কাফেররা কখনো আপনার বন্ধু হতে পারে না। আমরা দেখেছি এই বিগত কয়েক বছর, সেই 47 থেকে এখন পর্যন্ত যারাই তাদের অন্যায় কাজের প্রতিবাদ করেছে, তারা কৌশলে ওইখানে থেকেই তারা তাদেরকে দুনিয়া থেকে মিঠাই দিছে, এদেরকে তারা হত্যার ব্যবস্থা করেছে। এগুলো আমরা দেখেছি বিভিন্ন সময়। এই যে ফারাক্কার বাঁধ যখন তারা নির্মাণ করেছিল, তখন মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, যাকে মজলুম নেতা বলা হয়, তিনি তার প্রতিবাদ করেছিলেন। এই জন্য এই ভারত কৌশলে তাকে তার দল থেকে নামিয়ে একটা দলকে আলাদা করায় দিলেন। আজকে যে আওয়ামী লীগের নাম শুনি আমরা, এটার মূল প্রতিষ্ঠা ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান বাসানী। এর নাম ছিল বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ। কি নাম ছিল? আওয়ামী মুসলিম লীগ। যখন ভারত দেখলো এর প্রতিষ্ঠাতা অর্থাৎ মাওলানা আব্দুল হামিদ খান বাসানী ভারত বিরোধী আন্দোলন করতেছে, ফারাক্কার বিরুদ্ধে আন্দোলন করতেছে, তখন তারা শেখ মুজিবকে দিয়ে কৌশলে এই মুসলিম শব্দ বাদ দিয়া নাম দিলেন বাংলাদেশ আওয়ামী লীগ। নিজেরা আলাদা দল হয়ে গেল, বাসানী চেঞ্জ হয়ে গেলেন, তিনি তার দল নিয়ে মুসলিম লীগ নিয়ে তিনি পড়ে রইলেন, আর তারা নাম চেঞ্জ করলেন। এভাবে ভারত যুগে যুগে
তাদের মাধ্যমে ইসলাম শব্দগুলি, মুসলিম শব্দগুলি বাদ দিয়েছে। আপনারা জানেন যে বর্তমান যে কবি নজরুল কলেজ, বিশ্ববিদ্যালয় কলেজ, এটার নাম ছিল কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজ। তারা এখান থেকে ইসলাম শব্দ বাদ দিয়েছে। সলিমুল্লাহ মুসলিম হল ছিল ঢাকা ইউনিভার্সিটির, সেই সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ নাম দিয়েছে কি সলিমুল্লাহ হল। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে মনোগ্রামে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াতটা ছিল কোরআনে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, যত ইউনিভার্সিটি ছিল, শিক্ষা বোর্ড ছিল, প্রত্যেকটা শিক্ষা বোর্ডের মনোগ্রামে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট রক্তবাদ থেকে। এটা তারা বাদ দিয়ে তারা সেখানে অন্য শব্দ তারা ব্যবহার করেছে। এভাবে ভারতের নির্দেশে, এই কাফের মুশরিকদের নির্দেশে আমাদেরকে তারা বানিয়েছে ধর্মনিরপেক্ষ, আমাদেরকে বানিয়েছে তারা সেকুলার, আমাদেরকে তারা এই বিভিন্ন আজাব গজব দিয়ে এই দেশে যারাই তাদের প্রতিবাদ করত তাদেরকে হত্যার মাধ্যমে তাদের একক আধিপত্য এখানে বিরাজ করার চেষ্টা তারা করেছে। এবং এই দলটার মাধ্যমে তারা অনেক অংশে সফল হয়েছে। দেখছি আমরা যারাই প্রতিবাদ করেছে, এই যে পিলখানা হত্যাকাণ্ড, এখানে প্রতিবাদী কিছু অফিসার ছিলেন, তাদেরকে হত্যা করা হয়েছে। জামাতের শীর্ষ নেতাগুলোকে হত্যা করা হয়েছে মিথ্যা অজুহাত দিয়ে, মিথ্যা যুদ্ধবরাত, একেবারে স্বপ্নের মতো কাহিনী রচনা করে। কোনো সাক্ষী নাই, অডিও সাক্ষী নিয়ে আসছে আদালতে। কোনো সাক্ষী কেউ আসতে রাজি নয় আদালতে। পৃথিবীর ইতিহাসে এই একমাত্র বাংলাদেশ যেখানে অডিও সাক্ষীর ভিত্তিতে রায় হয়, একমাত্র বাংলাদেশ। পৃথিবীর আর কোথাও এটা হয় নাই। অডিও সাক্ষী দিল, অডিও সাক্ষীর ভিত্তিতে রায় হলো মাওলানা সাঈদীর যাবজ্জীবন কারাদণ্ড, রায় হলো আব্দুল কাদের মোল্লার ফাঁসি, অডিও সাক্ষীর ভিত্তিতে। এই সবগুলো উদ্দেশ্য ছিল কি ভারতকে খুশি করা। কারণ যে শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে এরা প্রত্যেকেই ছিলেন ভারত বিরোধী। আপনার আল্লামা সাঈদী সাহেবের বহু ওয়াজ আপনারা শুনছেন যে উনি এই ভারত বিরোধী, আগ্রাসন বিরোধী ওয়াজ তিনি করেছেন, ঠিক কিনা? বহু ওয়াজ আপনারা শুনেছেন। এই নেট দুনিয়াতে অনেক ওয়াজ বেশি আছে যে ওয়াজের মাধ্যমে তিনি এই মুশরিকদের বিরুদ্ধে কথা বলেছেন, প্রতিবাদ করেছেন, যার ফলে তারা তাদেরকে হত্যা করেছে। জামাতের নিবন্ধনকে বাতিল করা হয়েছিল। কেন করা হয়েছিল আপনারা অনেকেই জানেন এটা, যে একটা ঘোষণা সরকার দিত বড় গলায় যে সংবিধান বিরোধী, যে বাংলাদেশে যে সংবিধান রয়েছে, গণতন্ত্র রয়েছে, যেই সংবিধানের আলোকে আমরা দেশ চালাই, এই সংবিধানে যা আছে তার বিরোধী বাংলাদেশ জামাত ইসলামের সংবিধান, গণতন্ত্র। এই কথাটা শুনতে আসলে খারাপ শোনা যায় যে কেমন একটা দল আমাদের রাষ্ট্রীয় সংবিধানের বিরোধী। কিন্তু আমাদের রাষ্ট্রীয় সংবিধানে কি আছে আর জামাতের সংবিধানে কি আছে এটা কিন্তু জাতির কাছে কেউ পেশ করে নাই, বা পেশ করার সুযোগ এতদিন পায় নাই। কি বলেন, পাইছে সুযোগ? আপনারা শুনুন, যেই তিনটা কারণে, যেই তিনটা পয়েন্টে বাংলাদেশের সংবিধান এবং জামাতের গঠনতন্ত্র, যেই তিনটা পয়েন্টে একতলাফ রয়েছে, যেই তিনটা পয়েন্টের কারণে এই নিবন্ধন বাতিল করা হয়েছে, এই তিনটার প্রথম শর্ত হলো বাংলাদেশের সংবিধানে রয়েছে জনগণই সকল ক্ষমতার মালিক। নাউজুবিল্লাহ বলবেন না? বাংলাদেশের সংবিধানে আছে এই যে ভূখণ্ড সার্বভৌমত্বের মালিক হলো জনগণ। আর জামাতের সংবিধানে আছে যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আকাশ এই জমিনে যা কিছু আছে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। তাহলে কোনটা সঠিক? জামাতেরটা সঠিক। কোনটা সঠিক? যে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এই আকাশ জমিন যা কিছু আছে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আমরা তার গোলাম, আমরা রাষ্ট্রের গোলাম নয়, আমরা জনগণের গোলাম নয়। এটা হলো এক নম্বর পয়েন্ট। যারা সাংঘর্ষিক বলছে, যারা জামাতকে নিষিদ্ধ করেছে বা সংবিধানকে বাতিল করেছে, নিবন্ধনকে বাতিল করেছে, এক নম্বর পয়েন্ট হলো এটা, এরা এই বিরোধী। আর দুই নম্বর পয়েন্ট যে বাতিল করছে সেটা হলো আল্লাহ তাআলার আয়াত হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষরা থাকবে নারীদের কর্তৃত্বশীল, পুরুষের উপর নারীর প্রাধান্য নয়, নারীর উপর পুরুষের প্রাধান্য। এটা হলো আল্লাহর বিধান।
জামাতের বিধান হলো এটা, জামাতের শীর্ষস্থানীয় কোনো পর্যায়ে ইউনিয়ন, ওয়ার্ড, শাখা, উপশাখা, জেলা, এরপরে কেন্দ্র, কোনো পর্যায়ে মহিলারা আমির হতে পারবে না। আর বাংলাদেশ সংবিধানে মহিলারা নেত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, কিন্তু জামাতের সংবিধানে এটা নাই। তাহলে কারটা সঠিক? এই ব্যাখ্যা কি আপনারা আগে শুনেছেন? এই ব্যাখ্যা দেয় নাই আপনাদেরকে, খালি বলছে যে বাংলাদেশের সংবিধানের সাথে পরিপন্থী, এই পরিপন্থী হওয়ার কারণে আমরা নিবন্ধন বাদ করলাম। 3 নম্বর যেটা জামাতের গঠন, 3 নম্বর যেটা আছে সেটা হলো আপনার এই জামাতের শীর্ষ পর্যায়ে কোনো পর্যায়ে নেতৃত্বের ক্ষেত্রে কোনো বিধর্মী এই নেতা হতে পারবে না। সেটা একবারে কেন্দ্রীয় পর্যায়ে হোক, স্থানীয় পর্যায়ে হোক, কোনো পর্যায়ে আল্লাহর দুশ্মন কাফেরদেরকে শীর্ষ পদে দেওয়া হবে না। এই 3টা সংঘর্ষের কারণে জামাতের নিবন্ধনকে বাতিল করা হয়েছে। এইবার বলেন আপনারা কোনটা সঠিক? বাংলাদেশের সংবিধান যারা লিখছে এরা তো ডক্টর কামালের মতো লুচ্চারা লিখছে, যারা মদ না খেয়ে ঘুম হয় না, যাদের রাত্রি কাটা হোটেলে নারীদের সাথে, এরকম ব্যক্তিরা সংবিধান লিখছে। সুতরাং তারা তো বলবেই এটা জনগণ সকল ক্ষমতার মালিক, বলবেন এটা, কিন্তু সকল ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা। সুতরাং এই কাফেরদের অনুসরণ, কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা আল্লাহ তাআলা এই জন্য নিষেধ করেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিন, কোনো কাফের যেন মুসলমানের বন্ধু না হতে পারে, এটা খেয়াল রাখতে হবে। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমাদের দেশের এই কয়েক বছরে এই বাংলাদেশের জনগণকে এমনভাবে তারা শাসন করেছেন যে ভারত ছাড়া আমরা চলতে পারবো না। মানুষের একটা মাইন্ড সেট আপ করেছেন, ভারতের চাল না আসলে, ভারতের পেঁয়াজ না আসলে, ভারতের গম না আসলে এই দেশের মানুষ খাবে কি, এরকম একটা মাইন্ড সেট আপ করে ফেলেছে। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি কাফের, মুশরিক, বেঈমানদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করুন, দেখবেন আল্লাহ তাআলা এই জমিন থেকেই আপনার আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন, ঠিক কিনা? এটা আল্লাহর ওয়াদা, আল্লাহ ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। যেই জমিনবাসীরা যদি আমি আল্লাহকে বিশ্বাস করে, আমি আল্লাহর উপর ভরসা রাখে, আমি আল্লাহর বিধান মানে, তাহলে আমি আল্লাহ তাআলা এই জমিন থেকেই তাদের খাবারের ব্যবস্থা করব। তারা কল্পনা করতে পারবে না কোত্থেকে তাদের খাবার চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে খেয়াল রাখতে হবে, সামনে যখনই সুযোগ আছে এই ভারতপন্থীদেরকে আর সামনে ক্ষমতা দেওয়া যাবে না। তাহলে তারা আমাদের দেশটাকে যেভাবে তারা গ্রাস করে ফেলেছে, 4 দিক দিয়ে গ্রাস করে ফেলেছে, সাংস্কৃতিক অগ্রাসন, অর্থনৈতিক অগ্রাসন, এই সব মিলিয়ে তারা আমাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলেছে যা আমরা মনে হয় তাদের জিম্মি হয়ে গেছে। এই জন্য খেয়াল রাখতে হবে, এই কাফের মুশরিকদের সাথে আল্লাহ তাআলা সম্পর্ক ছিন্ন করতে বলেছেন। আপনাকে আমাকে সেই সম্পর্ক ছিন্ন করতে হবে। এদের মধ্যে হেসান নাই, এদের মধ্যে আদর নাই। আমরা প্রত্যেক জুমাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক জুমার দ্বিতীয় খুতবায় একটা আয়াত পড়েছেন, সূরা নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা, যে আল্লাহ তাআলা তোমাদের 3টা বিষয় আদেশ করেছেন। ইয়া'মুরুকুম, তোমাদের আদেশ করেছেন, বিল আদলি, ন্যায় নিষ্ঠার আহ্বান করেছেন, ওয়াল ইহসান, ইহসানের আহ্বান করেছেন, ওয়া ইতাই যিল কুরবা, নিকট যারা আছে তাদের প্রতি সদয় হওয়ার আহ্বান করেছেন। আজকে ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, তারা আমাদের প্রতি কখনো সদয় নয়, তারা সব সময় আমাদেরকে অত্যাচার জুলুম তারা করেই যাচ্ছে। অথচ তাদেরকে আমরা আমাদের এই তাদের কদর যেই সরকার ছিল, তারা তাদেরকে কত সুযোগ সুবিধা দিয়েছেন। আমাদের ব্রিজগুলা পার হইতে যেখানে আমাদেরকে হাজার হাজার টোল দেওয়া লাগতো, তারা মাগনা পার হইতেন। এই যে আপনার আখাউড়ে যে বন্দর বানিয়েছিল তারা, সেই বন্দরে 1 টাকার বিনিময়ে ভারতীয় লক্ষ লক্ষ টন মাল তারা এখানে খালাস করত। কয় টাকা লাগতো? মাত্র তারা 1 টাকা দিত। এরকমভাবে তারা আমাদেরকে তারা যে সার্ভিসগুলো চালু করেছিল, ভারত থেকে যখন একটা ট্রেন বাংলাদেশে আসতো তখন শুধুমাত্র বাঙালি নাগরিক ছিল 80%, আর ওদের নাগরিক ছিল মাত্র 20%। আবার যখন যাইতো তখন 100 ভাগ এই যাত্রী ছিল বাংলাদেশের, একজনও ভারতের ছিল না। তার মানে এই ট্রেন চালু করার মাধ্যমে এই দেশের কোটি কোটি টাকার সম্পদ তারা হাতিয়ে নিয়েছে।
এই মানুষগুলোকে সহজে যাওয়ার সুযোগ করে দিয়েছে। তারা সেখান থেকে গিয়ে গিয়ে ব্যাগ ভরে বস্তা ভরে তারা বাজার করে নিয়ে আসছে, আনছে কিনা? আবার তারা এই দেশে যাওয়ার সময় ব্যাগ বইরা বস্তা বইরা বইরা এই দেশ থেকে তারা অনেক কিছু নিয়ে গেছে। এভাবে তারা এই কাফের মুশরিকদের কাজে হলো এটা মুসলমানদেরকে দমিয়ে রাখা, মুসলমানদেরকে অধিকার থেকে বঞ্চিত করা, মুসলমানদেরকে তারা একেবারেই দুর্বল করে রাখা। এটা কাফের মুশরিকদের সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত সেটা চলছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়া হিন্দের কথা বলেছেন যে ভারতবর্ষের সাথে মুসলমানদের যুদ্ধ হবে, সেই যুদ্ধে অনেক মুসলমান শহীদ হবে, আর যারা শহীদ হবে তারা সবাই জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। সেই সময়টা সামনে আসতেছে, সেই সময়টা সামনে আসতেছে। এখন থেকে যদি আপনার তৈরি না হন, যখন যুদ্ধ লেগে যাবে তখন এখন থেকে তৈরি না হলে যুদ্ধ করার মতো শক্তি সামর্থ্য তখন হারিয়ে ফেলা হবে। আর এই শক্তি সামর্থ্য হারিয়ে ফেললে বিজয় অর্জন করা সম্ভব নয়। এই যে 5 তারিখে যে বিজয় হয়েছে, এটা সর্বোচ্চ চেষ্টা করার ফলে বিজয়টা হয়েছে। এক পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে দেখাইতেছে, স্যার দেখেন এই যে আমরা গুলি করি, যার গায়ে গুলি লাগে সেই এখান থেকে সরে, বাকিরা বৈশা থাকে। সুবহানাল্লাহ, কত বড় ইমান স্পিড ছিল তাদের, যে গুলি করার উদ্দেশ্য হলো একটা গুলি করবো, একজন আহত হবে আর বাকি সবাই দৌড়ে চলে যাবে, মাঠ ফাঁকা হবে। স্যার তারা তো যাচ্ছে না, আমরা আর কত গুলি করব, আমরা আর কত গুলি করব। এরকম সর্বোচ্চ শক্তি দিয়ে, যখন ইমানি শক্তি দিয়ে এই বাংলাদেশের মানুষ যখন গাজওয়া হিন্দ যখন শুরু হবে, তখন যদি যারা এই জীবন বাজি রেখে সামনে আগাতে পারেন, আল্লাহ বলেন এই মৃত্যুতে প্রত্যেকটাকে আমি আল্লাহ তাআলা জান্নাতি করব, তারা শহীদ হবে এবং মুসলমানদের বিজয় হবে, এটা নিশ্চিত। এজন্য বিজয় হতে হলে ইমান লাগবে, দৃঢ় ইমান লাগবে। বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবী তারা বিজয় হয়েছেন এই 1000 দুর্ধর্ষ এই যোদ্ধার বিরুদ্ধে, যাদের মুসলমানদের হাতে সামান্য খেজুরের ডালা ছিল আর তাদের হাতে ছিল সেই তৎকালীন যুগের আধুনিক মরণাস্ত্র ছিল। আমরা এই কয়েকদিন আন্দোলনে তাই দেখেছি, ছাত্ররা একবারে নিরস্ত্র ছাত্র, আর তাদের হাতে, তাদের বাহিনীর হাতে বিরাট বিরাট অস্ত্র ছিল, যে অস্ত্র দিয়ে গুলি করে একটা গুলিয়ে একজনের শরীর সিধা হয়ে আরেকজনের শরীর পার হয়ে সেই দোকানের শাটার সিধা হয়ে সেই গ্লাসগুলি ভেঙেছে। এরকম ঘটনা দেখছিলাম আমরা এই 4-5 আগের যে রাত্রে ছিল, এই গঠন করেছিল। এমন শক্তিশালী বুলেট ছিল যে একটা ছাত্রের ভিতর দিয়ে বের হয়ে আরেকটা ছাত্র দিয়ে বের হয়ে, তার গায়ে ব্যাগ ছিল, ওই ব্যাগটা ফুটা হয়ে দোকানের শাটার বের হয়ে গ্লাসগুলি ভেঙে গেছে সেগুলো দোকানের। এই যাত্রাবাড়িতে এমন শক্তিশালী অস্ত্র থাকার পরও ইমানি শক্তি, ঐক্য শক্তি থাকার কারণে এই সরকার পলাতে বাধ্য হয়েছে। এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় লজ্জার একটা বিষয়। আপনি হেরে গেছেন, আপনি অ্যারেস্ট হবেন, জেল খাটবেন, ফাঁসি দিব আপনাকে, আপনি কেন পলাবেন? এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লজ্জাকর একটা বিষয়। এর কারণ হলো এই কাফেরদের সাথে সম্পর্ক ছিল, তার গোটা সম্পর্ক কাফেরদের সাথে, কোনো আল্লাহওয়ালা মুসলমানদের সাথে কোনো সম্পর্ক ছিল না। আপনারা জানেন পদ্মা সেতু উদ্বোধন হয়েছিল, পদ্মা সেতু যেটা উদ্বোধন হয়েছে সেখানে একটা আলেম দাওয়াত দেয় নাই। সেখানে কোরআন তেলাওয়াত করেছে ওদের একজন ব্যক্তি, দোয়া করছে ওদের একটা ব্যক্তি। এত আলেম বিদ্বেষী ছিল, যেই বাংলাদেশে আজানের আওয়াজে মানুষের ঘুম ভাঙে, যেই বাংলাদেশে আজানের আওয়াজে মানুষ ঘর বাড়িতে যায়, যেই বাংলাদেশে প্রত্যেকটা গড়ে কোরআন তেলাওয়াত হয়, হাজার হাজার মসজিদ মাদ্রাসা রয়েছে, একটা আলেম তারা দাওয়াত দেয় নাই। আমি খেয়াল করেছি কোনো আলেমকে তারা দাওয়াত দেয় নাই। এত আলেম বিদ্বেষী ছিল, যার ফলে আল্লাহ তাআলা এই শেষের পরিণতিটা এমন করেছেন। এই জন্যে কাফেরদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাআলা কাফেরদের উপর আমাদের বিজয় দিবেন, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দিন, আমিন। পরবর্তী আয়াত, ওয়ালিল্লাহি মা ফিস ওয়ালিল্লাহি গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানে জমিনে যত গোপন বিষয় আছে, সমস্ত গোপন বিষয় একমাত্র আল্লাহ জানেন, বলেন সুবহানাল্লাহ। যত গোপন বিষয় আছে, ওয়ালিল্লাহি গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা বলতেছেন যত গোপন বিষয় আছে, গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ,
সমস্ত গোপন বিষয় একমাত্র আল্লাহ জানেন। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামু ইল্লা হুয়া, গায়েবের অদৃশ্যের চাবিটা তার কাছে আছে, তিনি ছাড়া কেউ জানেন না কার কখন কি হবে, এইটা একমাত্র তিনি জানেন। আমি এখন এই মুহূর্তে এখানে বসে গল্প করছি, কথা বলছি, একটু পরে আমার কি হবে আমি জানি না, কে জানেন? এরপর আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আকাশে এবং জমিনে যত গোপন বিষয় আছে সব আল্লাহ জানেন, পৃথিবীর মানুষ কেউ জানে না। কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রায় এই প্রশ্ন করতেন যে হে মুহাম্মদ, তুমি যে শেষ নবী বলতেছ, দাবি করতেছ, আল্লাহর কোরআন তোমাকে আল্লাহ দিয়েছেন, এই দুনিয়া শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, এটা কবে হবে আমাদেরকে একটু আগে জানিয়ে দাও, আমরা একটু প্রস্তুতি গ্রহণ করি। এই প্রশ্ন করত কাফেররা। আল্লাহ জবাব দিলেন, আল্লাহ জবাব দিয়ে বললেন ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসরি আও হুয়া আকরাব। আল্লাহ বলেন যে এই কিয়ামতটা এমন সময়ে সংঘটিত হবে যেই সময়ে আমরা যে একটা চোখের পলক দেই, চোখটা আমরা যে পলক দেই এর কোনো সেকেন্ডের আওতায় পড়ে না, এরা কয়েক সেকেন্ডে ভাগ করলে এর এক ভাগ হবে আমরা যে চোখের পলক দেই। আল্লাহ বলেন এরকম চোখের পলকের সময় যাবে না তোমাদের সামনে, কিয়ামত হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আও হুয়া আকরাবু, এর চাইতে কম সময়ে কিয়ামত হয়ে যাবে। কাফেররা প্রায় জিজ্ঞেস করতো যে আপনি যেহেতু আপনি রসুল, আপনি নবী, আপনি গায়েব জানেন, কবে হবে আমাদেরকে জানিয়ে দেন। তারা প্রশ্ন করতো ইয়াসআলুকান নাসু আনিস সাআ, প্রশ্ন করতো যে আপনাকে তারা প্রশ্ন করে যে কিয়ামত কবে হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলে দিন যে কিয়ামতের জ্ঞানটা একমাত্র আল্লাহর নিকট আছে। ওমা ইদরিকা লাআল্লাস সাআ তাকুনু করিবা, তবে এই কিয়ামতটা একেবারেই নিকটবর্তী সময় হয়ে যাবে, আপনাদেরকে এই কথা জানিয়ে দেন, এটা হঠাৎ করে ঘটে যাবে। চোখের পলক ফেলতে যেরকম সময় হয় না, সময় নিতে হয় না, আমাদের মনের অজান্তেই আমরা চোখের পলক ফেলে দিই। সকাল থেকে নিয়ে পর্যন্ত আপনি আমি কতবার চোখের পলক ফেলেছি, আমাদের হিসাব আছে? হিসাব নাই। এরকম এই দীর্ঘকাল সময় ধরে কিয়ামত আসতেছে, আমেরিকাতে শুরু হয়েছে, বাংলাদেশে আসবে, এরপরে ভারতে শুরু হয়েছে, আমাদের এখানে আসবে, ঢাকায় শুরু হয়েছে, এদিকে আসবে। আমরা আগে থেকে দেখতেছি কিয়ামত আসতেছে, আমরা একটু গুছিয়ে নিই, তওবাতিল্লাহ করি, এই সমস্ত বিষয়ে কোনো সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলেন এমন একটা সময় আসবে যে কালামহিল বাসরি আও হুয়া আকরাব, একেবারে নিকটতম সময়ের মধ্যে, দ্রুততম সময়ের মধ্যে এটা হয়ে যাবে। যালিকাল ইয়াউমুল হক, এই দিবসটা সত্য দিবস, এখান থেকে পলায়ন করবার কোনো সুযোগ কারণেই। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, সুতরাং প্রত্যেকে যেন তার রবের নিকট জবাব দিতে হবে এই চিন্তা চেতনা রেখে তারা যেন ওই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, এটা আল্লাহর নির্দেশ আমাদের জন্য। যালিকাল ইয়াউমুল হক, এটা হঠাৎ করে এই সত্য ঘটনা চলে আসবে। মা সন্তানকে দুধ খাওয়াচ্ছে, মাত্র খাবার দিচ্ছে সন্তানের মুখে দুধ, সে খাবে, ঠিক এই মুহূর্তে কিয়ামত ঘটে যাবে, এই সন্তানটাকে ছিটকে ফেলে দিয়ে মা দৌড় দিবে। একজন দোকানদার কাপড়টা তাকে কেটে দিলেন, এখন সে টাকা নিয়ে ক্যাশ বাক্সে রাখবেন, এই মুহূর্তে কিয়ামত হয়ে গেছে, তিনি সব ফেলে দিয়ে দৌড় দিবেন, কেউ কারো দিকে তাকাবে না, আর বলবে অকাল আল ইনসানু মা লাহা, কি হলো, আকাশগুলা কেন খসে পড়ছে, পৃথিবীটা কেন কাঁপতেছে, ইযা যুলজিলাতুল আরদু জিলজালাহা, পৃথিবী কেন কাঁপতেছে, এবং তার ভিতরে যা কিছু আছে, ও আখরাজিল আরদু আসকালাহা, যত ভারী বস্তু আছে সব কিছু বের করে দিচ্ছে, এর কি হলো, এই বলে মানুষগুলো দৌড়াবে আর দৌড়াবে, এই কিয়ামত তাৎক্ষণিক হয়ে যাবে। কাফেরদের প্রশ্ন ছিল এটা যে কিয়ামতটা কখন হবে, একটু যদি আমাদেরকে জানায় দিতে তাহলে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারতাম। না, কিয়ামতের কোনো ভবিষ্যৎবাণী এটা নাই। কিয়ামত কখন হবে এটার যন্ত্র আবিষ্কার করার মতো কিয়ামত পর্যন্ত কোনো মানুষের মেধায় আসবে না যে কোন যন্ত্র আবিষ্কার করলে আমরা বুঝতে পারবো কিয়ামত কখন হবে। এটা সম্ভব নয়। কিয়ামত হবে ভূমিধসের মাধ্যমে, কিয়ামত হবে বিকট শব্দের মাধ্যমে। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, আল্লাহ বলতেছেন
বিশাল একটা শব্দ হবে। আপনি জানেন কি সে বিশাল শব্দটা কি? আবার প্রশ্ন, মা আদরাকা মাল কারিয়া, আপনি কি জানেন যে বিশাল শব্দটা কি? যেমন একটা বিশাল শব্দ হবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যে মানুষগুলি একবারে কীট পতঙ্গ পঙ্গপাল যেরকম উঠতে থাকে, মুহূর্তের মধ্যে মানুষগুলো এরকম ধুলায় মিশে, অতাকুনুল জিবালু কাল ইহলিল মানফুস, বিশাল বিশাল পাহাড় পর্বতগুলি একবারে ধুলার সাথে মিশে উড়ে উড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইযা সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাশারাত, এই কিতাবটা বাইন্ডিংসটা খুলে দিলে যেরকম পাতাগুলি পড়তে থাকবে, বাতাসে উঠতে থাকবে, আল্লাহ বলেন আকাশ, যে সপ্ত আকাশ আমি সৃষ্টি করেছি, সেই আকাশগুলি এরকম খসে খসে পড়তে থাকবে। যে বিশাল বিশাল গ্রহ নক্ষত্রগুলি আছে, সেই বিশাল বিশাল গ্রহ নক্ষত্রগুলি উঠতে থাকবে। মুহূর্তের মধ্যে সেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। সুতরাং এই কিয়ামত সংঘটিত হয়ে যাবে মুহূর্তের মধ্যে। আপনাকে আমাকে এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে তৈরি থাকতে হবে, যে কোনো সময় কিয়ামত ঘটে গেলে যাতে আমার এই জীবন এমনভাবে আমি গঠন করলাম আল্লাহর নিকট জবাব দিতে পারি। যাবতীয় অন্যায় কাজ থেকে, অশালীন কাজ থেকে, জুলুম থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। আমি গত জুমাতে বলেছিলাম, এই জুলুমের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ায় দিয়ে দেন। দুনিয়াতেই জুলুমের শাস্তি, যারা জুলুম করেছে অনেকে দুনিয়ায় তারা পাচ্ছেন, সামনে পাবেন। এটাই হলো আল্লাহর সুন্নাহ, এটাই হলো আল্লাহর বিধান। সুতরাং জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না। কিয়ামতের জন্য প্রস্তুতি থাকতে হবে। হয়তো বলতে পারেন, হুজুর যদি আমাদের জীবদ্দশায় কিয়ামত হয়ে যায় তাহলে আমরা তো জাহান্নামী। কারণ মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে তারা, যাদের জীবদ্দশায় কিয়ামত হবে, তারা হবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। কিন্তু আপনার আমার জীবনে যদি সেই বড় কিয়ামত না হয়, তাহলে প্রত্যেকের কিন্তু আরেকটা ছোট কিয়ামত আছে। কিয়ামত দুই প্রকারের, একটা হলো বড় কিয়ামত, যেটা সব শেষ হয়ে যাবে। আরেকটা হলো ছোট কিয়ামত, প্রত্যেকের মৃত্যু। আমার যখন মৃত্যু হবে, আমার সম্পদ, সহায় সম্পদ, বাড়ি গাড়ি, স্ত্রী পরিবার পরিজন, ছেলে মেয়ে, নাতিপুতি, ব্যবসা বাণিজ্য সব থাকবে, কিন্তু আমার কি উপকার আসবে? কোন উপকার আসবে? আমার কিচ্ছু মালিক আমার নাই। আমার গায়ের মধ্যে, এমনকি হাতে যে ঘড়িটা আছে, এই ঘড়িটা পর্যন্ত খুলে রাখা হবে। আপনার অতি শখের আংটিটা আপনি পড়তেছেন, এই আংটি খুলে রাখা দেওয়া হবে। নাকের ফুল খুলে রাখা দেওয়া হবে। আপনার সাথে যা কিছু আছে, এমনকি কুমড়োর যে অনেকের বোটটা লাগায়, ওইটা পর্যন্ত খুলে এই 3 টুকরা সাদা কাপড় দিয়ে আপনাকে আমাকে কবরে রেখে আসবে। আপনার তো অনেক বাড়ি আছে, গাড়ি আছে, দোকানপাট আছে, হাজার হাজার কোটি টাকা আছে, এখন সেগুলো আপনার কি কাজে আসতেছে? কোনো কাজে আসবে না। এটা মৃত্যুতে যেরকম কাজে আসে না, আল্লাহ তাআলা কারো কারো জীবনে বাস্তবে দেখান কোনো কাজে আসে না। সালমান ফজলুর রহমান, তো সংক্ষেপে মূল নাম কি? সালমান ফজলুর রহমান ওরফে দরবেশ, বাংলাদেশের শীর্ষস্থানীয় ধনী। একবারে দাড়ি কামা সব কিছু কামাইয়া একটু খেয়াল ছিল না মাথায় 3টা দাগ দেওয়ার। এই 3টা দাগ দিলে পুরাপুরি ব্রাহ্মণ বোঝা গেল। হাজার হাজার কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে সে দাড়ি রেখে আলেম সেজেছিল। আসলে সে কি জালেম? আসলে কি চরম ধোঁকাবাজ ছিল। আমাদের দেশে এমন কিছু জালেম আছে, এরা মাঝে মধ্যে আলেম সাজে, আবার সুযোগ পাইলে সবগুলা কিনছে। এর মধ্যে একটা নমুনা দেখলো আমরা, সেই বড় জালেম। সে যখন ধরা পড়লো, মুহূর্তের মধ্যে হ্যান্ডকাপ লেগে গেল। কি অসহায় সেই নৌকার মধ্যে বসে রইল। অথচ সে তখনও তার হাজার হাজার কোটি টাকার সম্পদ বাংলাদেশে আছে কিনা, কিন্তু যখন ধরা পড়লেন একবার অসহায়। সূরা আল হাক্কার মধ্যে আছে এই বাস্তবতা। কিয়ামতের দিন প্রত্যেকটা অপরাধী বলবে যে আল্লাহ, আমার ক্ষমতা, আমার সম্পদ সব কিছু আমাকে ধ্বংস করেছে। আমি যে ক্ষমতাগিরি দেখাইলাম, আমার এই ক্ষমতায়, আমার এই সম্পদ আমাকে ধ্বংস করেছে। এদেরকে ওই ক্ষমতা ধ্বংস করেছে, এদেরকে এই অবৈধ সম্পদ ধ্বংস করেছে। এই জন্য আসুন, কিয়ামত কখন গড়ে যায়, আপনার আমার মৃত্যু কখন চলে আসে, কখন কার বাহাদুরি চলে যায়, এটা আমরা কেউ বলতে পারবো না। এটা চরম বাস্তব সত্য। কখন কার বাহাদুরি কখন মানে পানির সাথে মিশে যায়, এটা আমরা বলতে কখনো পারবো না। এই জন্য আসুন, কিয়ামত হবে সত্য, কখন হবে এটা আমাদের জানা নাই। মৃত্যু হবে সত্য,
কিন্তু কবে হবে, কখন হবে, এইটা আমাদের জানা নাই। এইটাকে আমরা যদি সাদরে গ্রহণ করতে পারি, মৃত্যু চলে আসলে পালাবার কোনো সুযোগ নাই, সেখান থেকে কেউ পালাতে পারবে না। এই জন্য আসুন, এর আগেই আমরা তৈরি হই। সর্বশেষ শব্দ আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। তোমরা এমন সত্তা আল্লাহ, যিনি গায়েবের ব্যাপারে জানেন, যিনি কিয়ামত ঘটাবেন, তিনি হলেন সর্ববিষয়ে মহা ক্ষমতাধর, মহা শক্তিশালী। তিনি সকালে রাজা, বিকালে আসামি, সকালে ধনী, বিকালে ফকির, এইসব কাজ তিনি করতে পারেন, এইসব কাজ করতে পারেন। 5 তারিখ সকালেও তো অনেক সিংহ পুরুষ বাংলাদেশে ছিলেন, 5 তারিখ দুপুর 12টায় তো অনেক ক্ষমতাবান বাংলাদেশে ছিলেন, যেটা 2 ঘন্টা 2.5 ঘন্টা পর একবারে অসহায় হয়ে গেছেন, পালাবার জন্য ইঁদুরের কাছে খুঁজে পাচ্ছেন না। এটা কার কাজ? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এরপরও যদি আমরা বাঙালি না বুঝি যে আল্লাহই সকল ক্ষমতার মালিক, তাহলে আমাদের জন্য এর চেয়ে বড় উদাহরণ আর নাই, আছে নাকি? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ যে সর্বশক্তিমান, তিনি যে সব কিছু করাতে পারেন। যদি আমরা এই 5 আগস্টের ঘটনা জানার পরও যদি আমরা না বুঝি, তাহলে আমাদের বুঝার মতো আর কোনো উদাহরণ আমাদের সামনে নাই। আমরা 75 15 আগস্ট দেখি নাই, অনেকে দেখি নাই, যারা আমাদের বয়সে আছি, তখন আমরা বুঝতেই নাই আল্লাহ তাআলা সেই 5 আগস্ট আবার দেখাইলেন। এই জন্য সাবধান, আমাদেরকে আল্লাহর নিকট যেতে হবে, যাতে আল্লাহর কাছে জবাব দিতে পারি, সে অনুযায়ী জীবন গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে অনুযায়ী জীবন গ্রহণ করতে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন,